নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের দেখো বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা রান্না বানিয়ে দেখাবো, একটা পাকোড়া বানিয়ে দেখাবো, এটাকে রাইস পাকোড়া বলে। দেখো আমি কিন্তু এখানে 200 গ্রাম পরিমাণ মতো ভাত নিয়ে নিয়েছি, আর ভাতটা ভালোভাবে হাতের সাহায্যে এভাবে চটকে মাখিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গেছে চটকে। তারপর এখানে আমি হাফ চামচ মতো আদা আর জিরে বাটা দিয়ে দেব এই ভাতের মধ্যে। তারপর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে বড় চামচের, ওই কর্নফ্লাওয়ারটা ভাতের মধ্যে দিয়ে দেব। আর কি আমি ব্যবহার করব তোমরা দেখো, লঙ্কা দিয়ে দেব, এখানে 3টে পরিমাণ লঙ্কা নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ চিনি আছে, চিনিটা দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটা এবার ভালোভাবে আবার আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। এতে তোমরা কারি পাতাও ব্যবহার করতে পারো। আমার মাখানো কিন্তু হয়ে গেছে ভালোভাবে সব কিছু দিয়ে। তোমরা দেখলে আমি কি ব্যবহার করলাম। তো এরপরে আমি কড়াই বসিয়ে দেব পকোড়া বানানোর জন্য। তোমরা বেঁচে যাওয়া ভাত দিয়ে এইভাবে আমার মতো পকোড়া বানাতে পারো। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাও প্রায় গরম হয়ে এসছে। এরপর আমি হাতের সাহায্যে অল্প অল্প ছোটো ছোটো করে পকোড়া বানাবো। তোমরা যে যেমন ডিজাইন বানাতে পারবে সেরকমভাবে বানিয়ে নেবে। আমি এইভাবে বানিয়ে নিয়েছি ছোটো ছোটো বলের মতো করে। তো এইভাবে বানিয়ে আমি তেলের মধ্যে দিয়ে হালকা মিডিয়াম আঁচে ভেজে নেব। এখানে তোমরা কারি পাতা ধনে পাতা ব্যবহার করতে পারো। কারি পাতা আমি এখানে ব্যবহার করিনি, কারণ কারি পাতার গন্ধ সব মানে আমার ভালো লাগে না, সেই জন্য আমি ব্যবহার করিনি। তো এরপর দেখো আমি সব অল্প অল্পভাবে দিয়ে দিয়েছি। সব পাকোড়াগুলো আমি এভাবে ভেজে নেব অল্প করে। তোমরা আগেই বলেছি তোমরা যে যেমনভাবে বানাবে সেরকমভাবে বানিয়ে ভেজে নেবে। অল্প মিডিয়াম আঁচ দিয়ে লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো খুব সুন্দর একটা রান্না, বেঁচে যাওয়া ভাত দিয়ে এইভাবে একটা পাকোড়া বানালে খেতে খুব সুন্দর লাগবে। আর এই পাকোড়াগুলো অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে, খেতেও ভালো লাগে, খুব সুন্দর লাগে খেতে। এটা তেলটা একটু ছিটকে আসবে, তোমরা প্রয়োজন হলে ঢাকা দিয়ে ভাজতে পারো। তো এইভাবে আমি ঢাকা দিয়েও ভেজে নেব। তো এইভাবে সবটা আমি ভেজে নিই। আমার রান্না দেখাতে একটু দেরি হলো, তো আমি অনেক দিন পর রান্নায় এসেছি। তো এইভাবে আমি সবগুলো অল্প অল্প করে তো কী রান্না করব মনে করছি। তো দেখলাম আজকে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা রান্না করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এইভাবে আমি একটা বেঁচে যাওয়া ভাত দিয়ে এরা পকোড়াগুলো বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে পকোড়াগুলো, খুব সুন্দর কালার এসছে, লাল পুরোটা একবারে লালভাবে ভাজা হয়েছে। তোমরা চাইলে এইভাবে বানাতে পারো। দেখো আমি একটা হাতের সাহায্যে ভেঙে দেখিয়ে দিয়েছি, এই যে পুরো মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বানাতে পারো, এটা সসের সঙ্গে খেতে পারো, খুব সুন্দর লাগবে এই পকোড়াগুলো। খুব সুন্দর একটা রান্না, তোমরা চাইলে বাড়িতে বানিয়ে দেখো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো।